নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। রোববার সকালে পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয় মিছিলটি। কারবালা প্রান্তরের শোককে শক্তিতে পরিণত করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মিছিলকারীরা। আহমদ অনিকের রিপোর্ট। হিজরি ৬১ সনের ১০ মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। শিয়া সম্প্রদায় এদিন শোক পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিল বের করে। এবারও পুরান ঢাকার হোসাইনি দালান থেকে বের হয় মিছিল। শোক প্রকাশে কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন শত শত মানুষ। হাতে ছিল ঐতিহ্যবাহী পতাকা, আলাম, তাজিয়া সহ নানা অনুষঙ্গ। যদি আমরা থাকতাম আমরা অবশ্যই সেদিন যুদ্ধ করতাম, ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য শহীদ হইতাম, কোনো ভয় চিন্তাই করতাম না। মোটামুটি 40 দিনই আমাদের এরকম অনুষ্ঠান থাকে। ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় শিশু কিশোরদের নিয়ে মিছিলে অংশ নেন অনেকে। কারবালা ময়দানে 6 মাসের শিশু বাচ্চা ছিল, 4 বছরের বিবি সাকিনা ছিল, 7 বছরের কাসেম ছিল, তো তারাও বাচ্চা ছিল। আমরাও সে বাচ্চাদেরকে শিখাচ্ছি যে আমাদের পরে তারাও যাতে এগুলো করে, পরবর্তী যেন ওরা জানি নিজে করতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগের স্মরণে শিয়াদের পাশাপাশি অন্য মাযহাবের লোকজনও অংশ নেন পবিত্র আশুরার আনুষ্ঠানিকতায়। আমার একটা নিয়ত ছিল যে আমার বাচ্চা হলে আমি বাচ্চাকে নিয়ে আসবো, এর জন্য আর কি আসা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মুসলমান, আর পাক পাঞ্জাতন মুসলমানের জন্যই। শিয়া সুন্নি এটা কোনো বিষয় নয়। শিয়া সুন্নি সবাই তো পালন করে, এক একজন এক এক রকমভাবে পালন করে। শুধু শিয়া সুন্নি না, সব মুসলমানরাই পালন করে। তো আমি ওইভাবে কিছু হয়ে আসি না, মানে একজন মুসলিম হয়ে আসি। পুরানো ঢাকার হোসাইনি দালান থেকে বের হয়ে বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে জিগাতলায় শেষ হয় তাজিয়া মিছিল। ঢাকার বিভিন্ন ইমামবাড়া থেকে ছোট ছোট মিছিল যোগ হয় এই তাজিয়ায়। শোকের গান আর মাতমে কারবালার প্রান্তরের মর্মান্তিক ইতিহাস স্মরণ করেন মিছিলকারীরা। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তাজিয়া মিছিলের নিরাপত্তায় মাঠে ছিলেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।